কিছু মৃত্যু শুধু মৃত্যুই থাকে না, তা হয়ে ওঠে প্রশ্ন, প্রতিবাদ আর ইতিহাস। শহীদ ওসমান হাদি একজন তরুণ নেতা, একজন কণ্ঠস্বর, যিনি ন্যায় ও ইনসাফের কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। আজ আমরা জানব তার জন্ম, শিক্ষা, পেশা, আন্দোলন এবং শেষ বিদায়ের পুরো গল্প। শহীদ ওসমান হাদি জন্মগ্রহণ করেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। একটি মধ্যবিত্ত ধর্মভীরু মুসলিম পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তার পরিবার তাকে শিখিয়েছে সত্য কথা বলা এবং অন্যায়ের সাথে আপোষ না করা। গ্রামীণ পরিবেশে সাধারণ মানুষের কষ্ট এবং বাস্তবতা সে খুব কাছ থেকেই দেখে বড় হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ওসমান হাদি উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। শিক্ষা জীবনে তিনি শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি পড়েছেন ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে। বিশ্ববিদ্যালয় জীবনে নানা বিতর্ক, আলোচনা ও পাঠচক্রে অংশ নিয়ে তিনি সমাজ ও রাষ্ট্রকে নতুন চোখে দেখতে শেখেন। পেশাগত জীবনে ওসমান হাদি ছিলেন একজন সংগঠক, সমাজকর্মী ও শিক্ষক। তিনি বিশ্বাস করতেন, রাজনীতি মানে শুধুই নির্বাচন নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। এই বিশ্বাস থেকেই তিনি যুক্ত হন বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনে। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন। ওসমান হাদি পরিচিত ছিলেন স্পষ্টভাষী নেতা হিসেবে। তিনি কথা বলতেন দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে। তার বক্তৃতায় উঠে আসত সার্বভৌমত্ব, ন্যায় বিচার এবং সাধারণ মানুষের অধিকার। এই সাহসী অবস্থান তাকে জনপ্রিয় করে তুলেছিল, আবার একই সঙ্গে তৈরি করেছিল বহু শত্রু। শাহাদাতের আগে ওসমান হাদি একাধিকবার হুমকির কথা জানিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে এবং তার ঘনিষ্ঠজনদের কাছে, কিন্তু ভয় তাকে থামাতে পারেনি। তিনি রাজপথ ছাড়েননি। 12ই ডিসেম্বর 2025 ঢাকার পল্টনে দিনের আলোয় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। কয়েকদিন জীবন মৃত্যুর লড়াইয়ের পর 18ই ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে। শহীদ হন আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি। সামাজিক মাধ্যমে শুরু হয় প্রতিবাদ ও বিচারের দাবির ঢেউ। কিছু বিদায় শব্দে বোঝানো যায় না, কিছু জানাজা শুধু দাফন নয়, তা হয়ে ওঠে ইতিহাসের নীরব সাক্ষ্য। আজ আমরা দেখব শহীদ ওসমান হাদির সেই শেষ বিদায়। শহীদ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর খবরে ঝালকাঠি থেকে ঢাকা সবখানে নেমে আসে শোকের ছায়া। জানাজার দিন সকাল থেকেই মানুষ জড়ো হতে থাকে। কেউ এসেছেন চোখের পানি লুকিয়ে, কেউ এসেছেন প্রিয় নেতার সাথে শেষ দেখা করতে। জানাজার সারিতে দাঁড়িয়ে আছে বৃদ্ধ, যুবক, কিশোর। কেউ বলছে ও ছিল সাহসী, কেউ বলছে ও ছিল সত্যবাদী। চোখের পানি আর কাপা কণ্ঠে মানুষ স্মরণ করে ওসমান হাদিকে। জানাজার আগে তার সহকর্মীরা স্মৃতিচারণ করেন। বলা হয় তিনি ভয় পাননি, আপোষ করেননি, সত্যর পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কফিন আনা হয় জানাজার ময়দানে। সাদা কাফনে মোড়ানো শহীদের নিথর দেহ। মানুষ নীরবে তাকিয়ে থাকে। কেউ ফিসফিস করে দোয়া পড়ে, কেউ চোখ মুছতে মুছতে তাকিয়ে থাকে আকাশের দিকে। জানাজার নামাজে ইমাম শহীদের জীবনের কথা স্মরণ করিয়ে দেন। পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে কান্না আর দোয়ায়। ইমাম নামাজ শুরু করেন। এটি ছিল একজন রাজনৈতিক নেতার স্মরণকালের সর্ববৃহৎ জানাজা। নামাজ শেষে মানুষের ঢল নামে মরদেহ ঘিরে। অনেকেই শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান সেই কফিন, যেখানে শুয়ে আছে একজন তরুণ নেতা, নীরব কিন্তু অমর।
শেষবারের মতো তাকিয়ে থাকে হাজারো চোখ, কিন্তু তার নাম রয়ে যায় মানুষের হৃদয়ে। এরপর জানাজা শেষে কবরস্থানে নেওয়া হয় তাকে। কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় তার মরদেহ। মাটির নিচে শুয়ে পড়েন শহীদ ওসমান হাদি, কিন্তু রেখে যায় জেগে থাকা প্রশ্ন আর চলমান সংগ্রাম। শহীদ ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু সেটাই একমাত্র পথ। তার জীবন প্রশ্ন রেখে গেছে আমাদের সবার কাছে। শহীদ ওসমান হাদি একটি নাম নয়, একটি অবস্থান। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।